তো প্রথমেই আমরা যে বিষয়টা বলে রাখতেছি, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি মাঝে মধ্যে করি আবার মাঝে মধ্যে ভুলে যাই। সেটা হইতেছে যে একটা ইলাস্ট্রেটর দীর্ঘ সময় যখন আপনি ফাইল ওপেন করবেন, কাজ করবেন, ওপেন করবেন, এই ইলাস্ট্রেটরের কিন্তু একটা নিজস্ব মেমোরি আছে। সেটা যখন জ্যাম হয়ে যায় তখন দেখবেন ল্যাগ করে, বিভিন্ন প্রবলেম করে। এই জন্য আপনারা মাঝে মধ্যে একটা লম্বা সময় কাজ করলে পিসি রেজিস্টার দিলে সবচেয়ে ভালো, কিন্তু অনেকে রেজিস্টার দিতে চান না, বিরক্ত লাগে। আপনি অন্তত ইলাস্ট্রেটরটা এক্সিট করে অন্তত আরেকবার চালু করেন, তাহলে কি হবে, এটাও এক ধরনের কিন্তু রেজিস্টার দেওয়া হবে। ঠিক আছে। যাই হোক, আমরা আজকে প্রথম ক্লাস করতেছি এই বিজনেস কার্ডের। তো বিজনেস কার্ডের প্রথম যে বিষয়টা আলোচনা হবে পেজ সেট আপ। তো ওই আলোচনা কিন্তু আমরা অলরেডি ফটোশপের ক্লাসে বিস্তারিত হয়েছে। শুধু আমাকে একটু বলেন তো সাইজটা কথা মনে আছে কিনা? 3.5, 2.75। কার্ডের সাইজটা কত? কার্ডের সাইজটা কত? 2.75 আর হচ্ছে 3.25। আরেকজন বলেন না। 3.5 × 2। আপনারা কি মনে নেই একদম? এখন মনে পড়ছে? আপনার মনে পড়ছে? একদম না? কি ব্যাপার, কারোই মনে পড়তেছে না? ফটোশপের কথা মনে আছে তো নাকি? মাত্রই আলাপ করতেছিলাম যে ফটোশপের কথা যেন মনে থাকে। তো যাই হোক, আমরা বিজনেস কার্ডের যে রিয়েল সাইজটা, মানে কার্ডের অ্যাকচুয়াল সাইজটা, সেটা হচ্ছে 3.5 × 2, 3.5 আর 2। মনে থাকবে তো? কার্ডের সাইজটা, কেউ যদি আপনাকে কার্ড একটা দেয় ইন্টারন্যাশনাল মানের বা ইন্টারন্যাশনাল সাইজের, তার মানে 3.5 বা 3.5 × 2, এভাবে যদি আপনি বলেন আর কি। তা আমরা সাধারণত এভাবে পেজ নিয়ে অভ্যস্ত নাকি, এভাবে শেষ নিয়ে অভ্যস্ত। কিন্তু এই অভ্যস্ত আমরা আছি, ঠিক আছে, কিন্তু যখন আমরা একটা নির্দিষ্ট সাইজের শেপ নিব, অবশ্যই আমরা তখন আর এভাবে টান দিব না। আমরা নিব একদম প্রফেশনালদের মতো, শুধু একটা ক্লিক করব। এখানে যাদের ইঞ্চিটা আসে না, তাহলে মনে রাখবেন, আপনি যখন পেজটা নিছেন আপনি হয়তো খেয়াল করেন না ইঞ্চির কথা, কিন্তু আপনি খেয়াল করেন না, কিন্তু ইলাস্ট্রেটর আপনাকে এখানেও সুবিধা দিচ্ছে, মানে আপনি এখানেও চাইলে ইঞ্চিতে কনভার্ট হতে পারবেন। কন্ট্রোল আর ওই রুলারের মধ্যে রাইট ক্লিক, ইঞ্চি। এখন আপনি যখন শুধু একটা ক্লিক করবেন তখন ইঞ্চি শো করবে। আর কার্ডের সাইজটা ইলাস্ট্রেটরে আগে নিতে হবে, 3.5 আর হচ্ছে 2। ওকে, চলে আসছে। এবং আমরা এটা দেখব এই প্যানেলটার মাধ্যমে। এটার নাম কি যেন? ট্রান্সফর্ম। যে প্যানেলের মাধ্যমে আমরা ইচ্ছা করলে আবার রিসাইজ করতে পারি, অন্য সাইজও যেতে পারি, আবার অন্য সাইজের শেপ কেউ কার্ডের সাইজে আনতে পারি। আনতে পারেন না? এই যে আপনি যদি এটাকে হঠাৎ করে এমনি ড্র করে ফেলেন, ভিন্ন সাইজের কোনো শেপ বিজনেস কার্ডে আনতে চান, 3.5 × 2, ঘুরে ফিরে এক কথা। ঠিক আছে। কথা হচ্ছে আমাদের কেন একটু বেশি খটকা লাগছে, কেউ বলতেছেন 7.5, কেউ বলতেছেন 2.25। এটা লাগার কারণ আছে, কারণ ইলাস্ট্রেটরে আমরা যে এখনো পর্যন্ত করি নাই তো। আর দ্বিতীয় কথা হচ্ছে ফটোশপে করতে হচ্ছে উল্টা। প্রথমে নিচে টেক্সট বাউন্ডারি, তারপরে আবার এক্সটেনশন করে কার্ড, আবার এক্সটেনশন করে ব্লিড, উল্টা নিতে হচ্ছে, কারণ পেজটা আসলে উল্টা না নিলে আমরা গাইড সেট আপটা করতে পারতাম না। কিন্তু ইলাস্ট্রেটরে আপনাকে প্রথমেই ঠিকটা নিতে হবে। অ্যাকচুয়ালি প্রথমে তো কার্ড করার নিয়ম হচ্ছে আগে কার্ডের সাইজটা নিতে হবে, তারপরে আমরা টেক্সট বাউন্ডারি, তারপরে আমরা ব্লিড, নিয়মটা মেনটেন করবো। তো ইলাস্ট্রেটরে টেক্সট বাউন্ডারি দেওয়ার জন্য প্রথমে আমরা যেটা করব, অফসেট পথে চলে যাচ্ছি, শিফট কন্ট্রোল ই, মনে আছে আপনাদের নাকি? ওকে। টেক্সট বাউন্ডারির কথা আসলে অবশ্যই সেটা ইনসাইডের দিকে হবে, আর আগেই আমরা কি দিব? মাইনাস। 0.25 মাইনাস হবে। আমরা জানি 0.25 এর এখানে হাফ দিতে হয়, বা যত ভ্যালু আপনি অ্যাড করবেন, যত আপনি চাইবেন যে 0.5, তাহলে তার হাফ হচ্ছে 0.25। আর 0.25 যদি আপনি চান রেজাল্ট, তাহলে আপনি কত দিবেন? 0.125। তাহলে আপনি 0.25 মাইনাস পাবেন। তাহলে আমাদের 3.5 থেকে মাইনাস হয়ে কত হবে? 3.25। আর 2 থেকে মাইনাস হয়ে হবে 1.75। ওকে, দিই, খেয়াল করে দেখেন। বুঝতেছেন সবাই? এবার আমরা আবারও মূল শেপটাতে ক্লিক করব। মূল শেপটা তো বুঝতেই পারছেন, কার্ডের যে সাইজটা, ওটা থেকে আবার 0.25 প্লাস করতে চাই ব্লিড এরিয়ার জন্য, বাড়তি এরিয়াটার জন্য। অফসেট পাথ 0.125, এক্ষেত্রে কোনো প্লাস চিহ্ন দিতে হবে না, জাস্ট ওকে। এখন কি রেজাল্ট দাঁড়াইছে, যেটা আমরা অনেকেই বলে ফেলছি, 7.5, 2.25, এটা হচ্ছে অতিরিক্ত এরিয়াটা সহকারে। ঠিক আছে। তাহলে 3.75, 2.25, যেটা হচ্ছে ব্লিড এরিয়া, যেটাকে বাড়তি এরিয়া আমরা বলি, যেখানে ডিজাইন যাবে, কাজ হবে, কোনো ট্যাক্স হবে না, শুধু কাটিং ম্যানরা প্রপারলি কাটার জন্য অতিরিক্ত এরিয়াটা নেওয়া হয়। এটা হচ্ছে আমাদের ডিজাইনারদের জন্য, যেন আমরা আমাদের ট্যাক্সগুলোকে একটা সীমানার মধ্যে রাখি। না হলে কিন্তু আমরা অনেক সময় সীমানা না থাকলে, মনে করেন সীমানাটা হাইড করি আমি একটু, কন্ট্রোল 3, তো সীমানা না থাকলে কখনো আমরা এখানে রাখি, কখনো এখানে রাখি। তো অ্যাকচুয়াল মেজারমেন্টটা না মেনটেন করলে হয় কি, আমাদের কাটিংয়ে কখনো কখনো
একেবারে টেক্সের সীমানা পর্যন্ত চলে আসতে পারে। দেখতে তখন কিন্তু ডিজাইনটাকে ভালো লাগে না। তো সেই কারণে আমাদের সুবিধার জন্য আমরা এটা নিয়ে থাকি, যেটার নাম হচ্ছে টেক্সট বাউন্ডারি। আর এটা নিয়ে নিচে হচ্ছে কাটিং ম্যানরা যখন কাটবে প্রপারলি যেন কাটতে পারে তাদের সুবিধার জন্য। আর এটা হচ্ছে অতিরিক্ত জায়গায় যেন প্রপার রেজাল্ট আসে, যেটা আমরা অ্যাকচুয়াল বিজনেস কার্ডটা চাচ্ছি। মনে থাকবে। এখন আমরা ভেতরে থাকা এই দুইটা শেপকে কমান্ডের মাধ্যমে গাইডস হিসাবে কনভার্ট করব। যদিও আপনারা জানেন যে বিজনেস কার্ডের সেট আপ নেওয়ার পরে রুলার থেকে টেনে টেনে সব দিকে এইভাবে গাইড সেট করা যায়, যেটা আমরা ফটোশপে করছি, কিন্তু ইলাস্ট্রেটরে করতে হবে না। কেন? কারণ আমরা ইলাস্ট্রেটরে যে কোনো শেপকে গাইডসে রূপান্তর করতে পারি। আর এটা কমান্ড হচ্ছে, আমি একটু রেকর্ডে দেখাই, Ctrl+5। তো কোথায় আছে একটু দেখি। গাইডস হচ্ছে এটার ভিতরে, এই যে কোনটার ভিতরে, ভিউ মেনুর ভিতরে গাইডস, Ctrl+5। যে কোনো শেপ, যে কোনো লাইন, যে কোনো স্ট্রোক আপনি যদি সিলেক্ট করে Ctrl+5 দেন, ওটা ইনস্ট্যান্ট গাইডস হবে। দেন এই যে দেখেন হয়ে গেছে, সিলেক্ট Ctrl+5, বাস বিজনেস কার্ড রেডি। আর এটার স্ট্রোকটা দয়া করে একটু উঠায় রাখেন। আর আরেকটা কথা বলে রাখি, কখনো কখনো আমাদের হাতের টান লেগে আমাদের মূল শেপটা পেজে নড়তে পারে। এখন যদি কোনো কারণে এখান থেকে সরে যায়, আপনি কি পরে ওই জায়গায় রাখতে পারবেন? কোনো কি জায়গা আছে যেখানে ধরে আপনি অ্যালাইন করতে পারবেন? কিছুই না। এই জন্য আমরা যেটা করব, প্রথম যখন পেজ সেটআপটা করব, ইনস্ট্যান্ট আউটপুট বানা ফেলবো, Shift+Ctrl+A, মনে আছে? এখন যদি এটাকে সরায় ফেলেন, অন্য জায়গায় চলেও যায়, আপনি চাইলে আপনার ওই জায়গায় নিতে পারবেন। কিভাবে? অ্যালাইন, জায়গা মতো বসে করবে, মনে থাকবে। আসেন আমরা আবার পেজ সেটআপ করি। দেখতেছেন না কেন? কারণ আমি কোনো স্ট্রোক দিই না, তখন স্ট্রোক দিছি, তো আমি তো জানি হয়েছে যে, তো আমি ধরলাম শিফট ধরে Ctrl+5, কাজ শেষ। এবং এটা দুইটা একসাথে সাদা করে ফেলি। দয়া করে মূল শেপে কখনোই কি স্ট্রোক ব্যবহার করবেন না। স্ট্রোক থাকা অবস্থায় যদি আর্টবোর্ড করেন, তাহলে আর্টবোর্ডের জায়গাও কিন্তু পরিবর্তন হতে পারে। এই জন্য স্ট্রোক উঠাই দেওয়ার পরে দেন আপনি আর্টবোর্ড করবেন, রিল্যাক্স ভাবে কাজ করবেন এবং সাইজটা ঠিক আছে কিনা দেখবেন। কোনো কোয়েশ্চেন পেয়েছেন আপনি? থাকলে বলে ফেলেন কুইক। পেয়েছেন হবে কোনো কোয়েশ্চেন, নাকি আরেকবার করলে ভালো হবে? না বললে কেমনে হবে? বললে বলেন পারি, চলবে। আর না হলে আমি আরেকবার দেখাই। হ্যাঁ বলেন, চলবে। এইটা একটা ভালো কোয়েশ্চেন করছেন। সবচেয়ে হেভি কোয়েশ্চেনটা আপনি বললেন যে দুইটাতে তো নাই। এখন আমি তো দুইটাতে একসাথে কাজ করব না, আমি কাজ করব একটাতে। যখন আমার এই একটা কাজ শেষ হবে, মনে করেন আমি কাজ করতেছি করতেছি করতেছি, শেষ হবে, দেন আমরা দ্বিতীয় পার্টে যাব। দ্বিতীয় পার্টটা কাজের শুরুতে আমি আবার আর্টবোর্ড বানিয়ে ফেলবো। এখন নলে আর টেনশন নাই, আমি আবার জায়গা মতো করে ফেলবো। বুঝতে পারছেন? ওইটা তো থাকবে না, চলে আসবে না। আপনি যখন আর্টবোর্ড করেন, আমি একটা এক্সাম্পল দিই, এখানে আছে আর্টবোর্ডটা, যখন আপনি একটা শেপ নিয়ে আর্টবোর্ড কমান্ড দিবেন, তো আর্টবোর্ড তো শিফট এখানে চলে আসছে, ঠিক আছে? আবার যখন আপনি এখানে রাখবেন, আর্টবোর্ড চলে আসছে, দেখেন এটা নিচে আছে, এটার মধ্যে নাই। এখানে আরেকটা প্রশ্ন করতে পারেন তাইলে, হ্যাঁ, কিন্তু আপনি এই প্রশ্ন করতে পারেন যে আমি কি চাইলে আরেকটা আর্টবোর্ড আর্টবোর্ড সহ কপি করতে পারি না? ইয়েস, কপি করতে পারেন, সেই অপশন আছে, তাকে দেখাই দিতেছি। আর্টবোর্ড করার পরে ভালো করে খেয়াল করেন, করার পরে যখন আপনি আরো একটা আর্টবোর্ড শেপ সহ পুরো পেজ সেটআপ সহ আরেকটা আর্টবোর্ড করতে চাচ্ছেন, আর্টবোর্ড টুল আছে একটা, ক্লিক করেন, ওটা ধরে টানতে নিয়ে যান। কটা লাগবে? আরো লাগবে? তিনটাই আর্টবোর্ড নিচ্ছে, কাজ শেষ। এটাও আর্টবোর্ডে, এটাও আর্টবোর্ডে, এটাও আর্টবোর্ডে। এখানে তো আরেকটা প্রশ্ন, এখন তুমি কোনটা সেভ করতে চাও আমাকে বলো, আমি 1 মিনিট নাম্বার দিতেছি তোমার বোঝার জন্য। 1, 2, 3, বলো। নাম্বার 1 আউটপুট করবো, আমি কিন্তু ক্লিক করতেছি, এটা এসে বুঝে ফেলছে, এটাই করবো। Alt+Shift+Ctrl+S। আমি যদি বলো 3, ক্লিক করছে কিন্তু, Alt+Shift+Ctrl+S। এখন এই প্রশ্ন করিও না সেটা আর পাচ্ছে কেন, ঠিক আছে? যে কেন বুঝে ফেলে, ক্লিক ক্লিক দিতেছি না। তিনটা একসাথে হবে, আর্টবোর্ড একসাথে করতে হবে, তিনটাকে একসাথে ধরে আর্টবোর্ড কমান্ড, তিনটা একসাথে হবে, এই যে 2, 3, যেভাবে চাই সেভাবে হবে, ঠিক আছে? সিলেক্ট করে করতে হবে, সিলেক্ট ছাড়া তো কিছুই হবে না। আশা করি মনে থাকবে। এগুলো নিয়ে আপনারা ভাইবেন না, আর্টবোর্ড কি বিষয়, ভাইয়া প্রশ্ন করাটা আমি আনসার করছি, জাস্ট খালি একটু ভালো লাগবে এর জন্য। কিন্তু বিষয়টা আমরা আমরা এই বিষয়টা নিয়ে কাজ করবো। বলতে পারে এই প্রশ্ন না করলে কি শিখতাম না? অবশ্যই, সেটা আমাদের কাজ আসতেছে, তখন আমরা আবার শিখবো, সমস্যা নেই।
তো যাই হোক, আমরা আজকে যে ক্লাসটা করব, আজকে অল্প কয়েকটা কার্ড এখানে আমি স্যাম্পল হিসেবে আনছি এবং এখান থেকে কিছু কাজ করার চেষ্টা করব। এর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, যেমন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ, অনেকগুলো আছে। তার মধ্যে একটা করি, তারপরে হয়তো বা আরো আস্তে আস্তে অনেকগুলো করতে পারবো। তো আমরা এটা দিয়ে স্টার্ট করতেছি, হ্যাঁ। যে অংশগুলো কঠিন ওই অংশগুলো আমরা স্কিপ করব, যেন আপনারা দ্রুত অনেকগুলো কাজ করতে পারেন। প্রথম কথা হচ্ছে এমবেড। এমবেড সম্পর্কে জানেন তো, যে আপনি যে ইমেজটা নিয়ে কাজ করবেন, এটা আপনার পাশে থাকলে আপনার যেমন সুবিধা, আপনি যখন নেক্সট ক্লাসে আমাকে দেখানোর জন্য আনবেন, আমিও আপনাকে এটা দেখে দেখে বলতে পারবো যে আপনার এটাতে কি কি প্রবলেম আছে। আর এটা যদি না থাকে, আপনার এই ভুলটাকে আমি বলবো ভালোই হয়েছে, আপনি মনে মনে খুশি, এই ভুল আপনি ক্যারি করলেন সবসময়। এই জন্য পাশে যে ইমেজটা থেকে আমরা কাজ করবো অবশ্যই রাখবেন। তো এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, উনি কিন্তু এখানে কিছুটা ব্লু কালার ব্যবহার করছে, যেটাকে আমরা ডিপ ব্লু বলতে পারি, কিন্তু আমরা আপাতত ডিপ ব্লু করবো না, ব্লুটাকে আমরা ব্ল্যাক হিসেবে ধরবো, ঠিক আছে। এইখানে আর প্রশ্ন করিয়েন না যে তাহলে কি আমরা ব্লু কখনোই ব্যবহার করব না, ওই কখনো বলার সময় এখনো আসেনি। আরও এরকম কাজ আপনি পাবেন, আরও কালার সম্পর্কে একটু শেখেন, তারপরে ব্লু কেন, এমন কোনো কালার নাই আমরা করতে পারবো না, ঠিক আছে। আসেন, আমরা কি খুঁজতেছি, ব্ল্যাক, ওকে, 90% বা 95%। গ্লোবাল, এখানে একটা নতুন কাজ করলাম, গ্লোবাল, ওকে। গ্লোবাল যখন আমরা করলাম, এই শেপটা, যে বক্সটা যে সোয়াচ প্যানেলে আছে, কর্নারটা দেখেন একটু কেটে গেছে, দেখতেছেন। এই কাটা কালারগুলো যখন আমরা দেখতে পাই, আমরা যারা জানি, আমরা ভেবে নিই যে এটা গ্লোবাল কালার। এখানে একটা প্রশ্ন আসবেই যে গ্লোবাল কালারের সুবিধা কি। এই সুবিধার আনসার হবে কার্ডটা যখন আমি কমপ্লিট করবো তখন, কারণ কাজ কমপ্লিট করা ছাড়া আমি এটার আনসার দিতে পারবো না। কাজ না থাকলে এটার আনসার দিলেও আপনারা বুঝবেন না যে এটার অ্যাকচুয়ালি সুবিধাটা কি। সুবিধা হচ্ছে কাজ কমপ্লিট করার পরে খুব দ্রুত কালার গ্লোবালের মাধ্যমে পরিবর্তন করা যায়। তো কাজটা করি, তারপর বলতেছি। আর দ্বিতীয় হচ্ছে আরও একটা গ্লোবাল করব, সেটা হচ্ছে রেড কালার, তো অলরেডি রেডি আছে, বানানোর দরকার নেই। আমি এখানে কেন নিতেছি বলতে পারেন, এখানে না নিলে কি হবে, না হবে। আমি ধরেন নিলাম না, জাস্ট ডাবল ক্লিক, গ্লোবাল, রেড কালার কোড মেনটেন করা আছে, ওকে, হয়েছে তো। এখন এখানে আরও একটা নিয়ে রাখার কারণ হচ্ছে আমার ব্যক্তিগত একটা মানে বদ অভ্যাস হচ্ছে, আমি প্রায় সময় আপনারা দেখবেন ইলাস্ট্রেটরে এটা দিই। তো ট্যাব দিলে কি হয়, দুই পাশের প্যানেল টুলবার হাইড হয়ে যায়। তো এখন যদি কোনো একটা শেপের মধ্যে আমার ব্ল্যাক কালার দেওয়া লাগে, রেড কালার দেওয়া লাগে, তখন আমি যেন এখান থেকে দিতে পারি, মানে একটা সুবিধা নেওয়ার জন্য আমি এটা রাখছি। এখন আপনি যদি বলেন যে এটা না থাকলে কিভাবে নিতেন, এটা না থাকলে আমি এখান থেকে এসে নিতাম, ট্যাব আবার দিয়ে ক্লোজ করে, আবার গিয়ে আবার আনতাম, আবার দিতাম, আবার গিয়ে আনতাম। আমার কথা হচ্ছে আমার একটা ডুয়েল সুবিধা নিচ্ছি আর কি। একটা সুবিধা হচ্ছে যে এটা যখন সামনে থাকে তখন আমরা এখান থেকে সরাসরি ক্লিক দিয়ে নেই, আবার যখন থাকে না তখন আমরা আইটোপারের মাধ্যমে নেই। এটাই হচ্ছে সুবিধা আর কি এখানে নিয়ে রাখা। তো আমার ব্যক্তিগত সুবিধার জন্য আমি এটা নিয়েছি, আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে আপনারা ওখান থেকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের কাজে। কাজ শুরু করার জন্য আমরা কোন পার্টটাকে বেছে নিব বলেন তো, কোন পার্টটার নাম বলেন। পেছনে কি নাম এটা, ব্যাক সাইড। ব্যাক সাইডটা কোনটা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মনে রাখছেন যে এটার নাম হচ্ছে ব্যাক সাইড, আর এটার নাম ফ্রন্ট সাইড। যদিও নামের সাথে আমরা বাংলাদেশি হিসেবে মিল খুঁজে পাই না, আমরা ফ্রন্ট সাইড ভাবি হচ্ছে এটা, মানে মনে মনে ফিলও করি এটা, কিন্তু ব্যাক সাইড ভেবে করা লাগে আর কি আর করা। ঠিক আছে, চলেন আমরা স্টার্ট করি। এখানে দেখতে পাচ্ছেন একটা শেপ আছে, ঠিক আছে। আগে ব্যাকগ্রাউন্ডটা বানাই, তারপরে আমরা কাজ শুরু করব। তো শেপটা নিতেছি, খেয়াল করেন, কন্ট্রোল-C কন্ট্রোল-F, এই যে একদম এখানে রাখলাম। আনুমানিক কিছুটা উপরে উঠবে, স্পষ্ট দেখতে পাচ্ছেন অনেকটা এখানে। আর একটা মাথা কিছুটা রেডিয়াস করা আছে, তো আমরা কিছুটা রেডিয়াস করলাম, ওকে। কালার হচ্ছে ব্ল্যাক। আবার বলতেছি ব্লুটাকে আমরা ব্ল্যাক ভেবে করতেছি, কারণ ব্লুটা তৈরি করতে গেলে কালার কোডটাকে বানাইতে হবে। তো আমরা আসলে ব্ল্যাক কালার কোডটা একটু সহজ হওয়াতে এটা বেশি ব্যবহার করতেছি, ঠিক আছে, এই আর কি। তারপরে হচ্ছে কি, নিচে একটা শেপ দেখতে পাচ্ছেন, যেটা এটা সমান মনে হচ্ছে, ঠিক আছে না। তাহলে আমরা এরকম একটা শেপ নেওয়ার চেষ্টা করবো এখন, কন্ট্রোল-C কন্ট্রোল-F, আবারও মূল শেপ থেকে। একটা হচ্ছে এই অংশ থেকে নিলাম বা আরেকটু ভেতরে, আরেকটা হচ্ছে এই পাশ থেকে নিলাম, ঠিক আছে, অনেকটা, বা আরেকটু নিতেও পারি, আমাদের ইচ্ছা। কালার হচ্ছে রেড কালার, এটা কিন্তু নিচে আছে। আবারও এটাকে একটা কপি করে উপরে একটা সেট আনবো, কন্ট্রোল-C কন্ট্রোল-F, উপরে নিয়ে আসতেছি, এবং এইটা দেখতে পাচ্ছেন এখানে আছে। তো এখন এটা রেডিয়াসটা কিভাবে দিব সেটা ভালো জানেন, ডিরেক্ট সিলেকশন টুল, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক। ক্লিক কেন, আমরা যদি টান দিতে হয়, কারণ টান দিলে নিচে থাকা তিনটা অবজেক্টও কিন্তু ধরবে। এই জন্য উপরে থাকা অবজেক্টটা ধরার জন্য লক কিন্তু এখনো করি নাই,
লক ছাড়া ধরতে গেলে এই সুবিধাটা নিতে হবে এইভাবে। বাস, হয়ে গেল। এখন কি করতে হবে? এখানে একটা ওভার, খুব বড় না, একটু ছোটই নেই, এখানে সাদা দিয়ে দিতেছি, চলবে আশা করি। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটা দিলাম হচ্ছে কিসের জন্য যেন, ছবি আসবে। আপাতত দিয়ে রাখতেছি ব্ল্যাক কালার, পরে কি করা লাগে করবো মানে আমরা। ঠিক আছে, একটু কি উঠে গেছে বেশি মনে হচ্ছে, তাহলে একটু নামাই দিলাম। তারপরে আমাদের কি কাজ, তারপরে হচ্ছে আমাদের এখানে একটা শেপ আছে, এই শেপটা নিতে হবে। তো আমরা এটা থেকে নেই, যেহেতু রেডিয়াসটা এরকমই আছে, ও এন্টার, ফ্লিপ ভার্টিক্যাল। ঠিক আছে, এই যে। এখন প্রশ্ন হচ্ছে এটা কিন্তু একটু ফাঁকা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ইচ্ছা করে কি আমরা এটাকে এরকম চাপাই দিব? চাপাই দিলে এই মাথাটার দিকে একটু খেয়াল করে, সরি এই জায়গাটাতে খেয়াল করেন, দেখছেন পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু, দেখছেন? এই জন্য এভাবে আপনি টান দিয়ে লম্বা চ্যাপটা করতে পারবেন না। ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি আপনি করেন, যত লম্বাই করেন কোনো ইম্প্যাক্ট পড়বে না, এবং যত চিকনই করেন এটার মধ্যে কোনো ইম্প্যাক্ট পড়বে না, যদি আপনি ওই শেপটাকে না কেটে করেন। আর কেটে ফেলে তো কোনো কথাই নাই। আর কাটাকাটির ব্যাপারটা হচ্ছে ওই শেপ বিল্ড করে তারপর কাটতে হবে। এখন আমি কাটাকাটিও করতে চাই না, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজ করে শিফট ধরে পারফেক্টলি করে ফেললাম। বুঝতেছেন সবাই? আর একটু নিচে নামবে মনে হচ্ছে, হ্যাঁ, এটা লেভেলই আছে, তো একই লেভেলই থাকুক। তারপরে নিচে নামবে বলতে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার ধরতেছি, আনুমানিক এখানে রেখে দিই, চলবে আশা করি। কালার হচ্ছে ব্র্যান্ড কালার। এখন আমাদের কাজ হচ্ছে একটু টাইপিং শুরু করতে হবে। তো টাইপিং শুরু করলাম। আমরা একটা ফন্ট ব্যবহার করছি আগের যখন বিজনেস কার্ডটা করছি তখন, মনে আছে কিনা? কি নাম? লেটু। আজকে এটাই করতেছি। সবাই নেক্সট ক্লাসে এই ফন্টে ব্যবহার করবেন। আশা করি আপনারা অন্য কোনো ফন্ট ব্যবহার করবেন না। মনে করেন যে ক্লায়েন্ট যদি আপনাকে বলে দেয় ভাই আপনি এই ফন্টটাতে আপনি কাজ করেন, আপনি গিয়ে ওই মাইরি থ্রু, আপনি গিয়ে টাইমস অনুমান দিলেন, আপনি গিয়ে ইম্প্যাক্ট ফন্ট দিলেন, তাহলে ক্লায়েন্ট বলে এটা আপনি করেন, আরেকটা ক্লায়েন্ট নিবে আপনার কাছ থেকে টাকা দিয়ে। মনে করেন আমি আপনার ক্লায়েন্ট, আমি আপনার বললাম লেটো ফন্টে দিতে হবে, তাহলে আপনাকে অবশ্যই মেনশন রাখতে হবে যে এটা ছাড়া হবে না, নিবে না। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমাদের গ্লোবাল কালার কনফার্ম। তারপরে আমাদের কন্ট্রোল টি দেখতে হবে সব কিছু ওকে আছে কিনা, এবং সাইজ তো সবাই জানেন, টেক্সের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 6, ম্যাক্সিমাম হচ্ছে 8, ম্যাক্সিমাম। আর সবচেয়ে কম যেটা মিনিমাম বলি এটা 5। তো কখনো আমরা 5, কখনো 5.5, কখনো 6, কখনো 6.5, কখনো 7, এভাবে আমরা বাড়াই আর কি। 6.25, 5.25, 17 এরকম হয় না কখনো। ঠিক আছে, আসেন শুরু করি টাইপিং। লিখছে সি, পাঁচশোটা এন্টার দিয়ে এই ডেমো লেখা লিখে দিই। না, ব্র্যান্ড নেই ওদের, তো লোগো লাগবে। লোগো আমাদের এই মুহূর্তে কোনো লোগো নাই। আবার আপাতত একটা লোগো বানাইতেছি। কেউ কিন্তু হঠাৎ হঠাৎ গিয়ে বিজনেস কার্ড করার সময় লোগো বানাবেন না, কারণ আপনার প্রত্যেকের কাছে একটা নর্মাল মানের হলে লোগো আছে, আর যাদের না তারা বানায় নেবেন। তো কেউ এরকম এখান থেকে দেখে কার্ড বানাইতে এসে লোগো যদি 1 মিনিট সময় ব্যয় করেন, তাহলে মনে রাখেন আপনার কার্ডের মান ভালো হবে না। কারণ আমরা এখন কি করতে আসছি, কার্ড। এখন আমি যদি লোগো নিয়ে ভাবা শুরু করি, লোগো নিয়ে বানাই যে ঠিক আছে একটা লোগো বানাই এখানে দিয়ে দিই, না, আমি এখন নাই বলে এটাই দিতেছি। ঠিক আছে, এটা মনে রাখেন। ভালো লাগে এই যে ব্র্যান্ড নেম, ইউ স্টোরি লাইন, এগুলা এইটুকু। এখন কি আর করা লাগতেছে আর কি। টোটাল সিলেক্ট, আমরা অ্যালাইনমেন্ট করতেছি। লোগোটা অ্যাকচুয়ালি এখানে সেন্টার পজিশনে আছে, তো আমরা সেন্টার পজিশনে নিব, প্যারাগ্রাফ থেকে সেন্টার। লোগোর তো নির্দিষ্ট সাইজ হয় না, সেটা কি জানেন আপনারা? ঠিক আছে, কন্ট্রোল টি, এখানে আমরা স্পেসিং নিচ্ছি হচ্ছে ধরেন 200, চলবে। আর একটু ছোট করে দিই, ব্র্যান্ড লেটারটা একটু বোল্ড করে দিলে ভালো হবে, প্রত্যেকে বোল্ড করে
কালার কালার আপাতত দরকার নেই। স্মল সবগুলো হয়তো হয় হয় হবে না কেন? আপনি যদি মনে করেন যে ভালো লাগে দেখতে, আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে স্মল লেটার সব লোয়ার কেস হইতে পারে। কত ব্র্যান্ডের এরকম স্মল লেটার দিয়ে নাম আছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করতেছি। এখন আমাদের একটা আইকন হলে দ্রুত আমরা করতে পারি। তো আপনাদের এখানে একটা ইলাস্ট্রেটর ফাইল দিয়ে দিচ্ছি, এখানে বেশ কিছু আইকন আছে যেটা আপনার ইলাস্ট্রেটর ডিজাইন করতে যে কাজে লাগবে। তো আমি যে জন্য দিছি সেটা হচ্ছে ওই যে ফোনের আইকন, ইমেল, ওয়েব, আপনাদের ফটোশপে কিন্তু দেওয়া হয়েছিল, ইলাস্ট্রেটরে দিয়েছি। তা আপনারা এই ফাইলটাকে আরও সমৃদ্ধ করবেন যখন আপনারা ফ্রি থাকবেন। আইকন ডাউনলোড করে করে বিভিন্ন সময় প্রয়োজনীয় ক্যাটাগরি বেসড লিখে লিখে এখানে রাখবেন, যেন আপনার কাজের সময় গিয়ে নেটে খুঁজতে না হয়। প্রত্যেকের আমি জানি নেট আছে, কিন্তু নেটের থেকে কাজের সময় খুঁজে বের করতে গিয়ে যদি নেটে একটা কিছু দেখেন, ওখানে কিন্তু আপনি পড়ে থাকবেন আর কিন্তু ফিরে আসবেন না। এই জন্য কাজের সময় নেটে কখনো ঢুকবেন না, ঠিক আছে? টোটাল সিলেক্ট সেন্টার, এ হচ্ছে আমাদের লোগো। এখন এই অনুযায়ী আমরা বসাবো আর কি। কি কালার এখানে, এটা একটা ব্যাকআপ রাখি। কালার হচ্ছে রেড, এখানে সবটাই রেড করে ফেলাই। হোয়াইট কোনটা আছে? হোয়াইট হচ্ছে ট্যাগলাইনটা হোয়াইট, আর ব্র্যান্ড নেমটা হোয়াইট আছে। এইভাবেই তো আছে, ঠিক আছে? যেভাবে আছে এভাবে চেষ্টা করতেছি আমরা করার জন্য। আর বাকি সব এখানে বসাইতে হবে। এখানে আবার ছোট্ট ছোট্ট কাজ বাকি আছে, দেখছেন? একটা রেক্টাঙ্গুলার বক্স লাগবে। আমরা এই বক্সটা থেকে নিই, অল্টার শিফট করে আর একটু কমাই নিতেছি, উপরে তুললাম। রাউন্ড করার আগে আমাদেরকে তিনটা ভাগে ভাগ করতে হবে। এখানে কতটুকু লম্বা আছে একটু দেখতে হবে, আর একটু লম্বা করলে ভালো হয়। ডান। কোত্থেকে ভাগ করবো যেন আপনাদেরকে দেখাইছি শেপ কিভাবে ভাগ করতে হয়, মনে পড়তেছে না? তাহলে আমরা এখান থেকে দেখতেছি, ভালো করে খেয়াল করেন। যেটা হচ্ছে অবজেক্ট পাথ স্প্লিট। এই স্প্লিট অপশনটা হচ্ছে যে কোনো শেপকে আপনি কলাম এবং রো আকারে ভাগ করতে পারবেন। তা আমার এখানে দরকার হচ্ছে রো তিনটা, তাহলে টু, একটু প্রিভিউ অন করলে ভালো হয়, 2 3, আরও দিলে আরও হবে, কিন্তু আমাদের তিনটা হলেই হবে, ঠিক আছে? ডান। তিনটা ভাগ কিন্তু অলরেডি অ্যাকুরেটভাবে হয়েছে। আমি একটু লক করে নিলাম। হ্যাঁ, এই যে এখানে এই কাজটা করার সময় আমাদের কিন্তু আরও একটা গ্লোবাল বানানো দরকার ছিল, এই যে রেড ডিপ কালার, তো আমাদের তো এখানে বানানো নাই, এই জন্য আমরা বানিয়ে নিতেছি। ডাবল ক্লিক, 100% রেড, এখানে ধরেন 20% গ্লোবাল। এখন আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এই যে এবার আমাদের কাজ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে এই মাথা এবং এই মাথা সিলেক্ট করে ফুল ডিটেলস দিয়ে দাও। বুঝতেছেন আপনারা? ওকে। এবার আমাদের কাজ কি বুঝতে পারছেন? আমার মনে হয় আইকনগুলো, সরি, টেক্সটগুলো একটু ছোট করতে হবে, এখানে জায়গার একটু সংকট আছে। এটা বড় বড় আছে কিনা জানি না। টোটাল সিলেক্ট, লেফট অ্যালাইনমেন্ট, ডিস্ট্রিবিউট স্পেস, পারফেক্ট আছে। দেখি একদম পারফেক্ট কিনা। সামান্য একটু উঠবে, বেশি উঠে গেছে। তিনটা আইকন লাগবে, এর মধ্যে একটা হচ্ছে হোম বা লোকেশনের আইকন, একটা হচ্ছে টেলিফোন বা ফোনের আইকন, আর একটা হচ্ছে ওয়েবের আইকন। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। আইকন কিন্তু বেশ বড় চলে আসছে, আমরা শিফট ধরে ছোট করে নিলাম। এখানে আইকনে একটা প্রবলেম হইতে পারে, আমি জানি না হবে কিনা, কালার দিতে সমস্যা হইতে পারে, কিন্তু না, সমস্যা হয় নাই। আর একটু ছোট করে দিই। তারপরে হচ্ছে আমাদের ওয়েবের আইকন, এবারও দেখতেছি সমস্যা হয় কিনা। না, সমস্যা দেখি হয় কিনা। এই বলতে না বলতে সমস্যা পাইছে। এখানে হচ্ছে হিডেন শেপ ছিল, এরকম হিডেন শেপ থাকলে আপনি কাজ করতে পারবেন না। হিডেন শেপ মানে কি? আনগ্রুপ, রিলিজ, আবার আনগ্রুপ, রিলিজ, আনগ্রুপ, রিলিজ করতে করতে ওই যে সাদা শেপটা সেটাকে বের করে ফেলবেন। বুঝতেছেন? এখানে আরও একটু কাহিনী আছে, এগুলোর আবার ডিভাইড করে কাটতে হবে, কত ঝামেলা দেখেন। এইগুলো থাকলে একটু সমস্যাই। ফ্রি ফ্রি আইকন ব্যবহার করলে তো একটু কষ্ট করতেই হবে। এই যে দেন, রেডি। আমি বলছিলাম যে আর কোনো সহজ বুদ্ধি আছে কিনা? হ্যাঁ, আছে। যদি আপনি এখানে এক কালার করতে যে দেখেন হঠাৎ করে এক কালার হয়ে গেছে, ওই হিডেন শেপটা যদি সরাসরি ডিলিট করতে চান, আপনি পুরো ইমেজটা আছে না, শুধু একটা কর্নারে দুইটা টাচ করবেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। কয়বার করলেন? দুইবার। এক, দুই, কিবোর্ডে ডিলেট বাটনে দুইবার চাপ দিবেন। এক, দুই, একদম ক্লিয়ার।
এখন বলতো এটা কাটলো কিভাবে, একটু দেখে আপনাদের এখানে একটা রেক্টাঙ্গুলার বক্স আছে, আর কিছু আছে এখানে না। তো ডিরেক্ট সিলেকশন টুলে যখন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, একসাথে দুই দিকের যে কি বলে পাত বা এটাকে স্ট্রোক আমরা বলি, ডিলিট করে ফেলে, এই যে অর্ধেকটা, বাকি অর্ধেকটা যখন আবার ডিলিট করবেন সেটাও ডিলিট করবেন, এটাই করছে আর কি। তো হিডেন শেপ আসলেও আমাদের কোনো সমস্যা নেই, আমরা ইনস্ট্যান্ট ডিলিট করে ফেলবো, শেষ কাজ। তো অনেকটা আমাদের কাজ শেষের পথে, এখন আমাদের হচ্ছে নাম বসাইতে হবে। তো নাম এখানে মোটামুটি নামের পরে একটা শেপও আছে, নাম বোল্ড আছে, পুরো নামটাই বোল্ড করে নিতেছি। আর পেছনের অংশটা হচ্ছে রেড, এখানে একটা শেপে দিতে হবে। এখানে একটা জিনিস মনে রাখবেন, অ্যালাইনমেন্ট তিনভাবে হবে। একটা হচ্ছে এই টেক্সটের অ্যালাইনমেন্ট হয়, কখনো জায়গা থাকলে এটার সেন্টারে হবে, আর কখনো এটার শেষে হবে, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি এটা সমান সমান হলে দেখতে ভালো লাগে। আর জায়গা যেহেতু আছে, আমরা এটা একটু বড় করতে পারি, সরি এটা বড় করতে হবে, 8-9 তো হইতে হবে, তাহলে স্ট্যান্ডার্ড লাগবে না। আর এখানে একটা শেপ দিয়ে দেন, ওকে, ডান। আর কিছু বাকি আছে কি? আছে, এখানে লোগো বসাইতে হবে। চেহারা কোথায় পাবো? একটা ফেস নিয়ে আসি, না হলে কমপ্লিট মনে হবে না। কোথেকে আনবো সেটাই খুঁজতেছি, নেট কোথায়, অল্প করতে আনবো। এই এখানে যদি অফিসিয়াল কোনো মানুষের ছবি চান, লিখতে হবে এটা কর্পোরেট ম্যান বা ওম্যান, এই বিভিন্ন অফিসের মানুষের ছবি পাবেন। এই যে পেয়ে গেছেন ভদ্রলোক, নিয়ে আসেন, কপি, কন্ট্রোল ভি, চলে আসছে, কন্ট্রোল শিফট লেফট, একদম পেছনে পাঠা দিয়ে না, তাহলে ধরতে পারবেন না, এটা ধরতে হবে, এটা ধরতে হবে, কন্ট্রোল 7, একটু বড়, বডি বেশি চলে আসছে, এই বাস, কাজ শেষ। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে পেছনের একেবারে দেখতে ফ্রন্ট সাইডের মতোই ব্যাক সাইডটা, বলো। এই তো ভালো একটা আইকন দেখছো তো, এই আইকন তো আমার এখানে নাই। চলো আমরা বানায় ফেলি, আইকন বানানো কিন্তু বিষয় না, আমি কিন্তু ওইদিকে সময় দিতেছি না বলে। একটা আইকন কি বাকি আছে, আমরা বানাতে পারবো না? আচ্ছা এটা বানাই, এখন কি আর করা নাই যেহেতু। অবশ্যই নেটে সার্চ করলে আপনি যদি ম্যান ওম্যান আইকন লিখে সার্চ দেন, এরকম বিভিন্ন ধরনের আইকন কিন্তু আপনি পাবেন। দরকার নেই, এখানে একটা ওভাল আর নিচে একটা ওভাল বসে দিলে তো আইকন হয়ে গেছে, এত কষ্ট করে কি আছে। এই যে ইরেজার, অর্ধেকটা কেটে ফেলেন, ব্যাস রেডি, এটা একটা। আর যদি রাউন্ড করে কাটবেন, তাহলে আপনাকে ব্যবহার করতে হবে শেপ বিল্ডার, দেখেন সুন্দর রাউন্ড হয়ে গেছে। যদি বলেন যে না মাথার অংশ রাউন্ড হবে, তাহলে আপনি এখানে এটা করতে পারেন, আর একটু বড়, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এই যে শেপ বিল্ডার, এটা ইউজ করতে পারেন ইচ্ছা, ঠিক আছে? তো কন্ট্রোল জি, এই আইকন তো আবার ওটার উপরে বসছে, এখানে একটা রেড কালার, ঠিক, কাজ আছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ভদ্রলোক যিনি ডিজাইনার ব্যবহার করছে সবগুলো কিন্তু স্ট্রোক ব্যবহার করছে, আর আমরা কি ব্যবহার করছি? ফিল। এখন আমরা কি চাইলে স্ট্রোক ব্যবহার করতে পারতাম না? পারতাম। এই যে সিলেক্ট, স্ট্রোক, অনেক মোটা লাগে, 0.2, 0.3, 0.1 এরকম ইউজ করতে পারি, যদিও অনেক চিকন, 0.3 ইউজ করতে পারি, সেম। এটা অবশ্য স্ট্রোকে আছে, তারপর দেখতে পারেন, খারাপ লাগবে না। দেখি এটা কেমন লাগে। একদম সবগুলো একরকম হলে দেখতে ভালোই লাগে, ঠিক আছে। ফিল নাও স্ট্রোক। তো এবার আমাদের আসলে এটা দরকার নেই, তো এটা ফেলে দিছি। আমাদের এটা থেকে হার্ডবোর্ড পর্যন্ত ভুলে গেছে নাকি? হ্যাঁ, হার্ডবোর্ড করে ফেলি। এখন এটা কাটবো কীভাবে, এটা আমার দরকার নেই, আমি পুরোটাই কপি করবো এখনই, এইটা দরকার নেই। এখন আপনি ধরেন পেন টুলে একটা লাইন নিয়েছেন, এটাকে গাইড বানায় ফেলছেন, আপনি অনলি লাইন টুলে বক্স নিয়েছেন, কন্ট্রোল 5 দিয়ে গাইড বানায় ফেলছেন, এসব গাইডস আপনি কাটতে পারবেন না। দুইটা অপশন, এক নম্বর হচ্ছে ভিউ, গাইডস হচ্ছে ক্লিয়ার, সব ক্লিয়ার দিলে কিন্তু এটা সব ক্লিয়ার হবে। তাহলে আমার দরকার শুধু এটাকে ডিলিট করা, তাহলে আপনি কি করবেন, রাইট ক্লিক, একটু কষ্ট করে আনলক করে ফেলেন, এই যে সিলেক্ট ডিলিট। এমনকি গাইডস কপি করা যায়, জানেন এটা অর্ডার ধরে শেপের মতো কাজ করে। তো কাজ শেষ বি, তো ডিলিট করলেন, রাইট ক্লিক, লক গাইডস। কিন্তু আমি এখন লক দিব না, কারণ আমি পুরো সেটটা কপি করবো, অল্টার কন্ট্রোল 2, অল্টার কন্ট্রোল 3, অবজেক্টগুলোর জন্য লক খুলে ফেলি আমরা, দেন রাইট ক্লিক, লক গাইডস। এখন কিন্তু মুভ করলে, কপি করলে শুধু শেপগুলি হবে, গাইডস হবে না, ঠিক আছে?
তো এখন কি করণীয়? এখন করণীয় হচ্ছে এগুলো যা আছে সব ফেলে দেন, ক্লিয়ার করা। এই সব এগুলো তো একটা হবে না মনে হচ্ছে, একটা হবে না। হ্যাঁ, ঠিক আছে, এটা হবে না। এই আর কিছু আছে নাই? তাহলে আমরা শুধু এটার মধ্যে ব্ল্যাক করে ফেলি, তাহলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর নিচে ব্র্যান্ড লোগোটা থাকবে, এটা রাখা দরকার ছিল, উপরে নিয়ে আসেন। হ্যাঁ, আর ছবিটাকে সাদা হবে, তো আমরা ফেলে দিয়ে সাদা কিউআর কোড বসাই দিই। কিউআর কোড তো আপনারা তৈরি করতে হয় কীভাবে দেখছেন না, তো এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছে না। কপি, কন্ট্রোল ভি। এখানে একটা প্রবলেম আছে, কিউআর কোডও কিন্তু আপনাকে কালার ব্যবহার করতে হবে এবং সেটা গ্লোবালের কালার। তো রাইট ক্লিক, আনগ্রুপ, Ctrl+3, সিলেক্ট গ্লোবাল, Ctrl+3, টোটাল সিলেক্ট গ্রুপ। দেখি তো এখানে কালার আছে কিনা, ভেতরে ভেতরে কালার আছে। আবারও Ctrl+3। এগুলো ধরে ধরে আগে সবটুকু কিন্তু আগে বলতেছি গ্লোবালের ব্ল্যাকে আনতে হবে। এরপরে কাজ হচ্ছে আপনাকে ওই ডিজাইন করার জন্য ভেতরে থাকা বক্সগুলো, যদিও কিউআর কোডে এসব কালার করলে কিন্তু কালার কোড কিন্তু এসে আপনার কিউআর কোডকে চেঞ্জ করে ফেলে, পরে আর চেক করে দেখবেন স্ক্যানিংয়ে কাজ করে না। এখানে প্রশ্ন করতে পারেন তাহলে আর দেওয়ার দরকার কি, তাহলে দিয়েন না, বাস। ঠিক আছে, এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন। প্যাটার্ন চাইলে আমরা এরকম বাটন বানাইতে পারি, কিন্তু আপনি চাইলে বানাতে দরকার নেই, প্যাটার্ন ছাড়া ভালো লাগতেছে। আর প্যাটার্ন দিতে চাইলে ওই সরকারি প্যাটার্ন ইউজ করেন। কোত্থেকে? ওপেন সোর্স লাইব্রেরি, প্যাটার্ন, বেসিক গ্রাফিক্স। এই যে এখানে অনেক প্যাটার্ন আছে, সরি এটা কপি রাখতে হবে, Ctrl+C, Ctrl+F। লাস্ট ক্লাসও দেখছেন যে প্যাটার্ন যখন চলে আসে ওই ফিল চলে যায়, এই জন্য একটা ফিলের জন্য একটা রাখা, আর একটা হচ্ছে প্যাটার্নের জন্য রাখা। এই যে পছন্দ হয়েছে না? নেক্সট। এগুলো ইউজ করতে পারেন, খারাপ না, ফ্রি ফ্রি আছে, এগুলো এখান থেকে ইউজ করতে পারেন। সুন্দরই লাগতেছে, এটা ভালোই লাগতেছে। এটা আপনি অপাসিটি কমায় দেন, এটা কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইটা থাকা লাগে, ঠিক আছে? ধরেন 10% দিলেন বা 15, আপচা আপচা দেখা গেল আর কি। এই সব মিলে কাজ শেষ। এবার আমি আপনাদের আর একটা বিজনেস কার্ড দেখাই দিতেছি। সেই বিজনেস কার্ডটা কমপ্লিট করব না, কারণ হচ্ছে যে কমপ্লিট আপনারা পারবেন করতে। এটাও কিন্তু রেড কালার। ফাঁকে একটু বলে রাখি, আপনারা গ্লোবাল কালারের ব্যাপারে আমি জানি না, প্রশ্ন করেন নাই বলার কারণে হয়তো বা, যে গ্লোবাল কালারটা আমরা কেন করছি, তাই তো? এখন দেখেন ফটোশপে যদি আমরা বলতাম যে ক্লায়েন্ট বলতো আমাদের এই কালার কোড চেঞ্জ করেন, অথবা আমাকে একটা আরেকটা কালার ভেরিয়েশন দেন, জি আরেকটা কালার ভেরিয়েশন দেন, আরও একটা কালার ভেরিয়েশন দেন, তখন আপনি কিভাবে করতেন? প্রত্যেকটা অবজেক্ট ধরে ধরে কালার কোড বদলাতে হয়েছে, মনে নাই? ইলাস্ট্রেটর আপনাকে গ্লোবাল কালারের মাধ্যমে সুবিধা দিচ্ছে হচ্ছে আপনাকে আর অবজেক্ট ধরে ধরে কালার বদলাতে হবে না। আপনি শুধু বাইরে ক্লিক করে গ্লোবাল কালারে থাকা যে কালারগুলো আছে শুধু কোড বদলায় ফেলে। যেমন আপনি এখন গ্রিন চাচ্ছেন, সায়ান চাচ্ছেন বা অরেঞ্জ, তাহলে আপনি কী করবেন? কালার বদলাবেন। যেমন মনে করে এখন সায়ান কালার দিব, 100 সায়ান, বাকি সব 0, ওকে। এটাও, এটা বলতে এটা এক জায়গায় ব্যবহার হয়েছে, সেই জন্য এটা আমরা চেঞ্জ করা লাগতেছে। বা এটা কিন্তু 20 থাকবে, ওকে। দেখেন হঠাৎ চেঞ্জ হয়ে গেছে সব। মানে এই ওয়ার্ক স্পেসে এই গ্লোবাল ব্যবহার করে যদি কোনো একটা অবজেক্ট আপনি ব্যবহার করেন, গ্লোবালের কালার চেঞ্জ হলে সব চেঞ্জ হবে। এটা আপনাকে এটা বিরাট সুবিধা দিল না? আপনি ইনস্ট্যান্ট চাইলে 5 কালার 6 কালার ভেরিয়েশন করতে পারবেন। কেউ যদি বলে রেড, অরেঞ্জ, গ্রিন, ব্লু, পার্পল, কোন কালার আমরা না করতে পারবো? শুধু গ্লোবালের কালার কোড বদলে দিব, সব চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য প্রফেশনাল মার্কেটে যখন আমরা কাজ করবো অবশ্যই গ্লোবাল মেনটেন করবো, যেটা কি ইনস্ট্যান্ট কেউ যদি বলে ব্ল্যাক বানায় দেন, বানিয়ে দিতে পারবো, রেড বানায় দেন দিতে পারবো, গ্রিন বানায় দেন দিতে পারবো। কালার হচ্ছে আমরা ধাপে ধাপে শিখতেছি, শুধু সরাসরি কালার শিখলে মনে থাকবে না। যেমন ধরেন আমি আপনাদের যদি সরাসরি আমি সবগুলো টুল সম্পর্কে ক্লাস নিতাম, মনে থাকতো না। ওই কাজ করতে যেয়ে টুলগুলো আমরা মাঝে মাঝে আনতেছি, তখন আনতে আনতে দেখেন ধারণা হয়ে গেছে এই কোন টুলে কীভাবে কাজ করে, এভাবে আর কি শিখতেছি। ফুলি প্র্যাকটিক্যাল বেসড আমি চেষ্টা করি করানোর জন্য আর কি। তারপরেও কালারের উপরে আমি একটা ক্লাস নিব, যেহেতু আপনি বলছেন ইনশাল্লাহ আরও কয়েকটা ক্লাস যাওয়ার পরে মানে আমাদের মেইন টপিকটি শেষ হোক। তো এই কার্ডটা করার জন্য আমি পেজ সেটআপটা আর করতে চাই না, আমি ওখান থেকে নিতেছি। রাইট ক্লিক, আবারও আনলক, ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতেছি, রাইট ক্লিক, লক, হোয়াইট কালার। তাহলে আমাকে আমার কষ্ট করে পেজ সেটআপ করা লাগলো না। কোনো কোয়েশ্চেন থাকলে বললেন। এখানে দুইটা কেন, এটা কোত্থেকে আমদানি হয়েছে? তো একটাই থাকুক, সাইজ ঠিক আছে কিনা খালি একটু দেখ, বাস। আর গ্লোবাল নিয়ে আসেন, ওটা ছাড়া আমি কাজ করতে পারি না। এই ডিজাইনটাকে আপনারা বানাতে পারবেন? এই যে দেখেন কত সহজ, Ctrl+C, Ctrl+F। এটা কিন্তু এক একজন এক এক রকম বানাইতে পারবেন, আমি জানি। কেউ হয়তো বা কনভার্ট অ্যান্ড করুন পয়েন্ট টু,
কেউ হয়তো ডিরেক্ট সিলেকশন টুল, কেউ হয়তো বা ওভাল ওভাল, কেউ পেন টুল, কেউ কার্ভেচার টুল, কতজনে কত রকমের যে করবেন। আমি কার্ভেচার দিয়ে করি লাস্ট, যে দুটো মনে পড়ছে, শেষ কাজ। আর কোনো কোশ্চেন আছে? তাহলে শেষই তো। আর এখানে কি রেডিয়াস দিছে, এখানে ওভালে বসাই দেন। এই যে কালার হচ্ছে রেড না, আমার এখানে এই কালারটাই আছে এখন। সরি, আমি প্রথমে অবশ্যই এটাকে কিন্তু আর্টবোর্ড করতে হবে, নাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঠিক আছে, কি সর্বনাশ হবে? এখন আপনি যদি অ্যালাইন করেন আর্টবোর্ড ছাড়া, দেখেন আমি মনে করেন আর্টবোর্ড আরেকটা করে রাখবো। এখন এখন আমি এটাকে অ্যালাইন করতে গেছি, খেয়াল করেন আমার এভাবে সেন্টার দরকার, এভাবে সেন্টার দরকার। অ্যালাইন প্যানেল আর্টবোর্ড ছাড়া করতে গেছি, আমি এখন পরে সেট করবো কিভাবে? এটা মহাবিপদ আমাদের জন্য। এই জন্য আপনারা খেয়াল রাখেন, আর্টবোর্ড করে সিঙ্গেল অবজেক্টটাকে অ্যালাইন করেন, দেখেন সেন্টার হইতে বাধ্য। দুইটা অবজেক্ট ধরা দরকার নাই তো। এই যে এটা মনে হয় একটু চ্যাপটা হবে, দেখছেন? এই সরি, আমার মনে হয় অনেকটা হবে। এটা রেখে দেন, এই শেপটা আবার একটু পরে কাজে লাগবে। শেপ বিল্ডার, এটাকে আলাদা করে ফেলেন, একদম আলাদা। আইড্রপার কন্ট্রোল ওয়াই, ওইটাকে ধরে ফেলে দেন, তাহলে একটা ফ্রেশ ডিজাইন হয়ে থাকলো। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? নিচেটা তো সেম, তো আশা করি এটাও করার চেষ্টা করবেন। নেক্সট চলে আসছি, আমি একটু চেষ্টা করি করার জন্য। এখানে প্যাটার্ন, শেপ, শেপ, মাস্কিং। আসেন একটু করি, লকটা খুলে নিয়ে আবারও গাইড সেট আপ, দেন রাইট ক্লিক, লক গাইডস। তো খেয়াল করেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একই নিয়মে করবো আমরা। আনুমানিক একটুকু নিলে হবে, আপাতত কালার দিতেছি এটা। এটা একটু আর্টবোর্ড করে ফেলে লক করে রাখতেছি, যেন এটা কোনোভাবে সিলেক্ট না হয়। সিলেক্ট অবজেক্ট, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাট ডিরেক্ট সিলেকশন টুল। এই যে বেশি গেল নাকি? ঠিকই আছে, ওকে ঠিক আছে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শেপ বের হয়েছে, তাহলে আমাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি একটা শেপ বের করতে হবে। পেছনে পেস্ট করছে কিন্তু, ঠিক আছে, এই মনে রাখেন কিন্তু। আচ্ছা, আরও একটা শেপ দেখতে পাচ্ছি এখানে আছে, তো এটা আমরা পরে বের করতেছি। তো এটা তো কাটতে হবে মনে হচ্ছে। এখানে দুইটা শেপ, কিন্তু একটা শেপ কিন্তু এটা থাকা লাগবে, এটার মধ্যে ফিউচারে প্যাটার্ন আসবে। তো আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি এটার মধ্যে গ্রে কালার করে রাখতেছি, মানে এটার মধ্যে ফিউচারে কি প্যাটার্ন আসবে। এখন তাহলে আরও একটা শেপ এখানে রাখতে হবে মনে হচ্ছে, তাহলে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও একটা শেপ তৈরি করলাম, এটা হচ্ছে এই উপরে আছে। এখন কাটার জন্য হেল্প নিতেছে হচ্ছে এই শেপ থেকে, মানে মূল যে ব্যাকগ্রাউন্ড শেপ আছে। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অল্টার ধরে দুই দিক থেকে সমান, তাহলে আমরা নামাই নিতেছি। বাস, এই যে শেপটা এখন নিলেন, এটার মাধ্যমে এই শেপটাকে এখন আমরা অপারেশন করব। শিফট এম মানে শেপ বিল্ডার টুল, এই দেখছেন, বাস হয়ে গেল। এখন এইটাকে একটা কপি করে উপরে নিয়ে আসেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা মনে হয় এখানে থাকলে ভালো হবে, আমি কিন্তু এটা নজর রেখে কাজ করতেছি, ঠিক আছে। যদিও আমার এটা নজর রাখা দরকার ছিল, দুইটা সেম হয়েছে মনে করে আমি একটাই ধরলাম আর কি, ঠিক আছে। এই আর মনে হয় না আরেকটু যাবে। ডান, টোটাল সিলেক্ট শেপ বিল্ডার টুল ফেলে দেবে। এখানে কিন্তু ভিতরে একটা ভালোই জটিল আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখানে একটা আছে, এখানে আরও একটা আছে, অনেক শেপের ছড়াছড়ি। তো আমি কন্ট্রোল ওয়াই দিয়ে ব্যাক করলাম, আমি এটা ঠিক করবো। এটাকে ঠিক করার জন্য আপনি যেটা করবেন, এই অংশটা শিফট এম আলাদা করে ফেলেন। আলাদা হয়েছে, তাহলে এইখানে একটা শেপ আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে এই শেপটাকে আপনি ফেলে দেন। এটা কিসের শেপ আমি এটা কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতে চাই, কোনো কিছুই শেপ না, এটাও ফেলে দিলেন। তার মানে ফ্রেশ একটা শেপ এখানে আলাদা হয়ে গেল। আর এটা তো মূল শেপটা লাগবে আমাদের মাস্ক ইয়ের জন্য, প্যাটার্নের জন্য, আর এটা তো ঠিকই আছে। বাস, কাজ শেষ। এবার আপনি একটা ছবি এনে মাস্কিং করেন, আমি একটু দেখা দিতেছি কি ছবি আনবেন। সিটির বিভিন্ন ছবি আছে, নিয়ে আসেন। এটাই নেই, কন্ট্রোল ভি, পেছনে পাঠিয়ে দেন। মাস্কিং মনে রাখতে হবে ব্ল্যান্ড হবে কিনা, বলেন তো ব্ল্যান্ড হবে কিনা। ব্ল্যান্ড মানে হচ্ছে পেছনের এই যে ইমেজের সাথে, যে সরি শেপের সাথে ব্ল্যান্ড হবে কিনা, হবে কিনা। এটা ব্ল্যান্ড হবে, যা আছে তাই ব্ল্যান্ড হয় না, ব্ল্যান্ড হয়েছে এইটা, তো উপরে তো এটা আছেই। আমি যে মাস্কিংটা করব, আমি যে জিনিসটা মানে মনে হয় বুঝেন নাই, আমি একটু ক্লিয়ার করতেছি সবাইকে, খেয়াল করেন। এখন প্রশ্ন হচ্ছে ব্ল্যান্ড হবে না, খেয়াল করেন দুইটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে ব্ল্যান্ড হবে না, ডিরেক্ট মাস্কিং, যা আছে তাই পরে আপনি আপনার মতো করে ছোট বড় করে ঠিক করবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন আনসার। দ্বিতীয় আনসার হচ্ছে ব্ল্যান্ড হবে, তাহলে আপনি কি করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ এক্সট্রা কপি করবেন, দেন মাস্কিং, ওই নিচে থাকা অবজেক্টের সাথে ব্ল্যান্ড হবে, এই যে ব্ল্যান্ড হচ্ছে।
সবাই বুঝলেন ব্যাপারটা? ব্ল্যান্ড হলে কি হবে, ব্ল্যান্ড না হলে কি হবে? তো আসেন, আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যান্ড হবে না, তো আমরা সরাসরি মাস্কিং করে ফেলতেছি এটার সাথে। কন্ট্রোল 7, দুইটা শেপ কিভাবে যেন ধরলাম, এভাবে ধরবো, এটা একটা ধরি, এরপর একটা কেমন যেন ধরি, থ্যাংক ইউ। কন্ট্রোল মনে আছে? কন্ট্রোল কি যেন কমান্ডের নাম? মাস্কিং কন্ট্রোল 7। যদি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে, তো আপনারা চাইলে ইলাস্ট্রেটরে মানে ঠেকা কাজ চালানোর জন্য বলা যায় পারফেক্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না, আপনি চাইলে ঠেকা কাজ চালানোর জন্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে পারেন। এডিট কালার থেকে কনভার্ট টু গ্রে, কনভার্ট টু গ্রে গুলো আপাতত চলবে আর কি, ঠেকা কাজ চালানোর জন্য গ্রে করা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর উপরে থাকা যে শেপটা, সেটাকে আমরা ধরে মাল্টিপ্লাই করে ফেলতে পারি, অপাসিটি কমাইতেও পারেন, মাল্টিপ্লাই করতে পারেন। উপরে থাকা মানে এটা মনে থাকবে, এটা মাল্টিপ্লাই হয়েছে কেন, এটা নর্মালি থাকুক। আর কোনো কোয়েশ্চেন আছে? প্যাটার্ন, প্যাটার্ন তো আছেই, এখান থেকে একটা প্যাটার্ন ইউজ করে ফেলেন আপাতত, খারাপ লাগতেছে না। উদাহরণ এই প্যাটার্নটা কই পাবো, এই প্যাটার্নটা যদি বাই ডিফল্ট আছে কিনা আপনাকে দেখতে হবে, ওই লাইব্রেরি খুঁজতে হবে, প্যাটার্ন, তারপর হচ্ছে বেসিক গ্রাফিক্স, এখান থেকে দেখতে হবে কোনটাতে আছে না নাই, এই চেক করতে হবে। এখানে একটা থাকার কথা, এই কাছাকাছি একটা আছে মনে হচ্ছে, এটা দিলেও চলে। ঠিক আছে, বরঞ্চ প্যাটার্ন না দিয়ে আপনি এক কালার দিতে পারেন। আর কোনো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? হুম, আর দিব না, 3টা কাট করলেই হবে আপাতত। আর একটা দিব, কাট করা কিন্তু বিষয় নেই, কারণ একটা কাজ যদি কমপ্লিট হয় ওখান থেকে আপনি কপি করে করেই তো আপনি পেস্ট করবেন। এটা তো রেডি ভাই, একটা যখন আপনি রেডি করবেন, বাকিগুলো শুধু ব্যাকগ্রাউন্ড বানাবেন আর ওখান থেকে সাপ্লাই দিবেন। একটা দিব না, ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি আর পরেরটাতে। এখন 3-4টা আছে, এখানে 4টার মধ্যে যে কোনো একটা করবেন, এটা, এটা, এটা এবং এটা, কোনটা বলেন? এটা, 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 এই 4টা, আমি তো এটা দেখাইছি, 1 2 3 দেখাই দিছি, যেগুলো একটু হার্ড হবে দেখাই দিছি, যেগুলো মনে করেন বেশি সহজ, এইটা একটা, এর চেয়ে বেশি সহজ এটা, তার চেয়ে তো বেশি সহজ এটা, আর এটা তো একদম সহজ। তাহলে দেখানো লাগবে না, তাহলে আজকে এই পর্যন্ত।